হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 3টে সিসি পেপারের 100% কমনযোগ্য বড় প্রশ্নর সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 10 নম্বর এবং 15 নম্বরের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের থার্ড সেমিস্টারে অনার্সের 4টে পেপার পরীক্ষা দিতে হবে, 3টে সিসি পেপার আর একটা হচ্ছে তোমাদের এসইসি পেপার। এই যে 3টে সিসি পেপার পরীক্ষা দিতে হবে, এই 3টে সিসি পেপার হচ্ছে সিসি 5, যে পেপারটার নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, সিসি 6, যে পেপারটার নাম হচ্ছে কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, আর একটা হচ্ছে সিসি 7 পেপার, যেটা ইন্টারন্যাশনাল রিলেশন। এই 3টে সিসি পেপার আর একটা হচ্ছে এসিসি পেপার পরীক্ষা দিতে হবে। আজকের ক্লাসে আমি 3টে সিসি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর এই যে 3টে সিসি পেপার, এই সিসি পেপারগুলো তোমাদের পরীক্ষা হবে এক একটা 65 নম্বরের করে। যেমন তোমাদের সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, 15টা থাকবে এসএ কিউ, 2টো 10 নম্বরের প্রশ্ন আর 2টো 15 নম্বরের প্রশ্ন, এইভাবে 65 নম্বরের করে এক একটা সিসি পেপারে পরীক্ষা হবে। আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আজকে যে সাজেশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাজেশানের প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে নোটস লিখিয়ে দেওয়া হবে, টপিকগুলো বুঝিয়ে দেওয়া হবে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা সাজেশানটা দেখে নাও। প্রথম থেকে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো। 100%-এর বেশি প্রশ্নই তোমরা কমন পাবে। তোমরা দেখেছো সেকেন্ড সেমিস্টারে যে সাজেশান আমি দিয়েছি, সেখান থেকে তোমরা সমস্ত বড় প্রশ্নই কমন পেয়েছো। চলো আজকে সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে তোমাদের সিসি 5 পেপারটা দেখো। সিসি 5 পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। এখানে তোমাদের প্রথমে 15 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন আমি মডিউল 1 থেকে 4টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কূটনীতির সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব। তারপরে মডিউল 2 থেকে সিসি 5 পেপারের আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানেও 15 নম্বরের 4টে প্রশ্ন রেখেছি। 1 নম্বর প্রশ্ন, রাষ্ট্র সংক্রান্ত গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার ওপর একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, ভারতে উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান লেখো। এবারে দেখো তোমাদের 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন আমি মডিউল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 4টে রেখেছি। প্রথম প্রশ্ন, কৌটিল্যের এটা স্পেলিংটা ঠিক করতে হবে, কৌটিল্যের কূটনীতির ওপর একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতার ওপর একটি টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। মডিউল 2 থেকে দেখো এবারে 10 নম্বরের প্রশ্ন। মডিউল 2 থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের রেখেছি কটা, 4টে। সেখানে কি কি প্রশ্ন তৈরি করতে হচ্ছে দেখো। 1 নম্বর প্রশ্ন, রামমোহন রায়ের উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের মতবাদ বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের ধারণা। এবারে তোমাদের এক্সট্রা 15 নম্বরের প্রশ্ন যেগুলো দেখতে হবে, এই সিসি 5 পেপার থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন, জাতীয়তাবাদ প্রসঙ্গে বিবেকানন্দের ধারণা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে রাজা রামমোহন রায়ের ধারণা। 3 নম্বর প্রশ্ন, সমন্বয়বাদের ওপর একটি টিকা, এটা টাকা হবে না, টিকা লেখো।
তারপরে 4 দাগের প্রশ্ন, মধ্যযুগীয় রাষ্ট্রদর্শনে মুসলিম শাসকের দায়িত্ব ও কর্তব্য। 5 দাগের প্রশ্ন, আবুল ফজল সম্পর্কে টিকা লেখো। তারপরে 10 নম্বরের যেসব এক্সট্রা প্রশ্ন আছে দেখো। 1 নম্বর প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা আলোচনা করো। 3 নম্বর, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব। 4 নম্বর, কৌটিল্যের দণ্ডনীতি ব্যাখ্যা করো। 5 নম্বর, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় মুসলিম শাসকদের দায়িত্ব কর্তব্য আলোচনা করো। এই ছিল তোমাদের সিসি 5 থেকে সাজেশন, সিসি 5 পেপার, অর্থাৎ যেটা তোমাদের ছিল ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। এবারে তোমাদের এই যে সিসি 6 পেপার, যেটার নাম হচ্ছে কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, অর্থাৎ তুলনামূলক শাসন ব্যবস্থা এবং রাজনীতি, এই যে পেপারটা আছে এই পেপার থেকে তোমাদের সবথেকে বেশি পড়াশোনা করতে হবে, কারণ এখানে প্রশ্নের সংখ্যা কিন্তু অনেক হয়ে থাকে। ঠিক আছে, তাও দেখো মডিউল 1 থেকে আমি যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রেখেছি 15 নম্বরের দেখো। প্রথম প্রশ্ন, উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতির তুলনামূলক আলোচনা। দ্বিতীয় প্রশ্ন, ব্রিটেন ও আমেরিকার স্বার্থগোষ্ঠীর ভূমিকার মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন, ব্রিটেন ও আমেরিকার রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যের তুলনা করো। তারপরে দেখো তোমাদের মডিউল 2 থেকে 15 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে, আমেরিকা ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতার একটি তুলনামূলক আলোচনা। ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা। তারপরে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে ব্রিটেন ও আমেরিকার নাগরিকদের অধিকারের তুলনা। এবারে 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে। এক হচ্ছে তুলনামূলক রাজনীতি পাঠে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, ব্রিটেনের আইনের অনুশাসন বিষয়টির ওপর টিকা লেখো। এটা হবে টিকা লেখো। তারপরের প্রশ্ন, তুলনামূলক রাজনীতি পাঠে ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গির মূল প্রতিপাদ্য। এটা মূল প্রতিপাদ্য হবে, স্পেলিংটা একটু মিস্টেক আছে। বিষয়গুলি, এটা বিদ্যা নয়, বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এবারে মডিউল 2 থেকে যেগুলো আছে দেখো, তোমাদের সিসি 6 পেপারে 10 নম্বরের মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখো। আমেরিকার সিনেটকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী উচ্চকক্ষ বলা হয় কেন? তারপরে প্রশ্ন, চীনের সর্বোচ্চ গণপ্রকিউরেটরের দপ্তরের কার্যাবলী আলোচনা করো। তারপরে আছে চীনের নাগরিকদের অধিকারগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন, ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার মধ্যে পার্থক্য। এবারে আছে তোমাদের দেখো এক্সট্রা যেসব প্রশ্নগুলো করতে হবে এই পেপার থেকে আগেই বলেছি বেশি পড়াশোনা করতে লাগছে। 15 নম্বরের প্রশ্ন যেগুলো এক্সট্রা তোমাদের করতে হবে দেখো। প্রথম প্রশ্ন, তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক সরকারের মধ্যে পার্থক্য। তারপরে আছে দেখো উদারনৈতিক গণতন্ত্র ও কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য। নেক্সট আছে রাশিয়ার সংবিধানের মূল বৈশিষ্ট্য। পরে আছে ব্রিটিশ ও মার্কিন দলব্যবস্থার তুলনা। তারপরে প্রশ্ন আছে, এর স্পেলিংটা ঠিক করতে হবে, ব্রিটেনের সংবিধানের রীতিনীতির গুরুত্ব। তারপরে আছে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য। নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের দলব্যবস্থার প্রকৃতি। নেক্সট আছে ব্রিটিশ সাংবিধানিক ব্যবস্থায় আইনের অনুশাসনের তাৎপর্য। তারপরে আছে মার্কিন সিনেটের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা লেখো। তারপরে আছে গণপ্রজাতন্ত্রী চীনের গণপ্রকিউরেটরের গঠন লেখো। তারপরে প্রশ্ন, ব্রিটিশ কমন সভায় বিরোধী দলের ভূমিকা লেখো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে ফরাসি রাষ্ট্রপতির ক্ষমতা। নেক্সট আছে ব্রিটিশ ও মার্কিন আইনসভার নিম্নকক্ষের মধ্যে তুলনা। তারপরে আছে তুলনামূলক রাজনীতির সংজ্ঞা বিবর্তন ও পরিধি। নেক্সট আছে রাশিয়ার সংবিধানের বৈশিষ্ট্য। তারপরে ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির গুরুত্ব। নেক্সট আছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। তারপরে সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। এবারে 10 নম্বরের যেসব প্রশ্ন তোমাদের এক্সট্রা করতে হচ্ছে দেখো। 1 নম্বর প্রশ্ন, মার্কিন সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী। দ্বিতীয় প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা। 3 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ক্যাবিনেট এর একনায়কত্ব সম্পর্কে লেখো।
4 নম্বর প্রশ্ন, মার্কিন অধিকারের সনদ সম্পর্কে টিকা, চীনের নাগরিকদের মৌলিক কর্তব্য, তারপরে সুইজারল্যান্ডের গণভোট ও গণ উদ্যোগ সম্পর্কে লেখো, মার্কিন সিনেটের সৌজন্যবোধ আলোচনা করো, আর ব্রিটেনের ছায়া মন্ত্রিসভার সম্পর্কে লেখো। এবারে তোমাদের সিসি 7 পেপার, যেটা আছে তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশনের ওপর, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ওপর যে পেপারটা আছে, সেখানে 15 নম্বরের মডিউল 1 থেকে প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দুটো রেখেছি মডিউল 1 থেকে। একটা হচ্ছে বিশ্ব ব্যবস্থা জ্ঞাপক তত্ত্বটির কেন্দ্রীয় ধারণা কী, আর এই তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো। তারপরে আছে আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে দেখো, বৈদেশিক নীতি নির্ধারক হিসাবে প্রচার কার্যের ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে ভারত বাংলাদেশের সম্পর্কের 50 বছর পূর্তির পটভূমিতে ভারতীয় বৈদেশিক নীতিতে এই দুই দেশের সম্পর্কের তাৎপর্য আলোচনা করো। তারপরে আছে 1947 থেকে 1962 সময়কালে ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এবারে 10 নম্বরের প্রশ্নগুলো দেখো। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো আছে, মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি কী কী। দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতি চর্চায় পরিযায়ী বা অভিবাসন সমস্যার কেন্দ্রীয় ধারণা কী এবং এর বিভিন্ন ধরনগুলি কী কী। তারপরে প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বের মূল বিষয়সমূহ আলোচনা করো। তারপরে প্রশ্ন, মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি। তারপরে প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে পরিযানের গুরুত্ব লেখো। এবারে মডিউল 2 থেকে যেগুলো করবে দেখো, বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে ভূ রাজনীতির গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে ভারতের প্রতিবেশী নীতিতে ভারত ও চীন সম্পর্কের প্রভাব উল্লেখ করো। তারপরের প্রশ্ন, বৈদেশিক নীতি নির্ধারক হিসাবে কূটনীতির গুরুত্ব কী। 4 দাগের প্রশ্ন, চীন ভারত বৈদেশিক সম্পর্কে সীমান্ত সমস্যা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে বৈদেশিক নীতি নির্ধারক হিসাবে সামরিক বাহিনীর গুরুত্ব। নেক্সট আছে ভারত ও চীনের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা। এবার এক্সট্রা যেসব প্রশ্নগুলো করবে, 15 নম্বরের এক্সট্রা যেসব প্রশ্নগুলো তোমাদের করতে হবে দেখো, 1947 থেকে 64 ভারত চীন সম্পর্কের প্রকৃতি। তারপরে ভারতের পররাষ্ট্রনীতির নির্ধারকসমূহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ঠান্ডা লড়াই কী, ঠান্ডা লড়াইয়ের কারণ ও প্রভাব। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় রাজনীতির তুলনামূলক আলোচনা। তারপরে প্রশ্ন, নেহরুর আমলে ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের নির্ভরশীলতার তত্ত্ব আলোচনা করো। নেক্সট আছে উদীয়মান বিষয় হিসাবে পরিবেশের গুরুত্ব আলোচনা করো। তারপরে সাম্প্রতিক ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে অপরাধ বলতে কী বোঝো, ভারতে অপরাধ বাড়ছে কেন। এবারে 10 নম্বরের এক্সট্রা যেসব প্রশ্নগুলো করতে হচ্ছে, উদীয়মান বিষয় হিসাবে সন্ত্রাসবাদের গুরুত্ব। নেক্সট আছে আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। তারপরে পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। নেক্সট আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্ব আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান সেমিস্টার 3 পলিটিক্যাল সায়েন্স অনার্সের। এরপরে আমি তোমাদের এসিসি যে পেপারটা আছে, সেক পেপার যেটাকে বলে, সেই পেপারের সাজেশান নিয়ে আমি আলোচনা করব।